ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার চিত্রায়ন। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারতীয় গণমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সংখ্যা ও বিষয়বস্তুতে এক উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা হয়। পূর্বে যেখানে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশে শুধুমাত্র বড় কোনো ঘটনা বা সীমিত রাজনৈতিক মন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করত, সেখানে শেখ হাসিনার ভারতের আগমনের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তাদের কভারেজ বৃদ্ধি পেয়েছে। বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার উপস্থাপন নিয়ে ক্রমেই মনোযোগ বাড়ছে। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে তিনি এটি নিয়ে একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে গত 5 মাস ধরে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনার বর্ণনাতে ধারাবাহিকতা পরিবর্তন এনেছে। ফয়সাল মাহমুদ পর্যবেক্ষণ অনুযায়ী প্রাথমিকভাবে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হতো, পরবর্তীতে এই ধারা পরিবর্তিত হয়ে তাকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বর্ণনা করা শুরু হয়। সাম্প্রতিক সময়ে দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস এর মতে ভারতের প্রথম সারির স্থানীয় যে সংবাদ মাধ্যমগুলো শেখ হাসিনাকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করতে শুরু করেছেন তারা। এই নিয়ে পরিবর্তনশীল ধারাবাহিকতা ফয়সাল মাহমুদ খারাপ নয় বলে মন্তব্য করেছেন।